হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? মিনি কিচেন ভিলেজ ফুড উইথ পূজার পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর লাগছে বৃষ্টিটা দেখতে। তো আমি তোমাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম, একটা গাছের নাম জিজ্ঞাসা করেছিলাম। তো সকলেই আমাকে কমেন্টে উত্তর দিয়েছো, তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। তো গাছটার নাম অনেকেই বলোনি আর অনেকেই বলেছো। তো আমি যারা যারা জানো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য। আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, ওই গাছটা বা ফলটার নাম হচ্ছে কাঁকরোল। ওটাকে সবজিও বলা যায়। দেখো দূরে হাঁসেরা কেমন মজা করছে, কেমন আনন্দে স্নান করছে বৃষ্টির মধ্যে, খুব ভালো লাগছে। তো ওই কাঁকরোলেরই রেসিপি আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে প্লিজ প্লিজ প্লিজ। আর এই যে আমাদের লেবু গাছের লেবুগুলো খুব বড় বড় হয়নি এবছর, খুব ছোট ছোটই হয়েছে, কেন জানি না কী কারণ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই কাঁকরোল গাছ দেখো, এই যে একটা কাঁকরোল হয়েছে, এটা হলেই আমার রেসিপিটা হয়ে যাবে মোটামুটি। খুব সুন্দর কাঁকরোল, আমার যেহেতু মিনি কিচেন, আমার ছোট্ট কাঁকরোলগুলোই হয়ে যাবে। আর তোমাদের যেমন প্রয়োজন তেমনই নিয়ে নেবে, তবে একটু কচি হতে হবে কাঁকরোলটা, খুব পুরো হয়ে গেলে ভালো লাগবে না রেসিপিটা। তো এই আমার মিনি কিচেন, তোমরা সকলেই চেনো। আমি খুব ভালো করে সাজাতে পারি না, যেমন পেরেছি তেমনভাবেই সাজিয়েছি, আর খুব সাধারণভাবেই, খুব ভালোভাবে পারি না কিছু। তো কি কি লাগছে আমার এই রেসিপিটা করতে, আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখানে আমার গোটা সর্ষে লাগবে, আর লাগবে কাঁকরোল, আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এখানে সব রকমের মশলা আছে, লাগবে সর্ষের তেল, আর লাগবে চিংড়ি মাছ। তো চলো এবার দেখে নাও, দেখতে থাকো। প্রথমে আমি কাঁকরোলের সামনে পিছনে দুদিক থেকে একটু একটু করে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি কাঁকরোলটাকে ভালো করে ধুয়ে নেব গোটা, কারণ এরপরে আর ধুবো না, এইটাই ধুয়ে নেবো। এবারে সবার বাড়িতে এরকমই একটা ঘষা মেশিন থাকে, এই মেশিনটা দিয়ে আমি কাঁকরোলটাকে ভালো করে ঘষে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। তো কাঁকরোলটা আমার অলমোস্ট ঘষা রেডি হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা টুকরো টুকরো করে কেটে নেব। তোমরা চাইলে গোটাও দিতে পারো, যেহেতু আমার ছোট জায়গা তাই আমি টুকরো টুকরো করে কেটে নেব। এবার শিলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি শিলনোড়াতে ভালো করে বেটে নেব। তোমরা এখানে পোস্তও দিতে পারো, যারা পোস্ত খেতে ভালোবাসো পোস্তও দিতে পারো, এটা হচ্ছে অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। তো ভিডিও শেষে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। তাই সকলকে বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখো, আরও অনেক কিছু দেখাবো আমি তোমাদেরকে, দেখতে থাকো প্লিজ। আর এই বৃষ্টির কারণেই আমার বেশ কয়েকদিন ভিডিও আপলোড করা হয়নি, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখন থেকে আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও আপলোড করার, কিন্তু আগের থেকে আমার সাবস্ক্রাইব অনেক কমে গেছে। তাই সকলকে বলছি শুধু ভিডিও দেখলেই হবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর অল নোটিফিকেশান ক্লিক করতে কেউ ভুলবে না, প্লিজ প্লিজ প্লিজ। এবার উনানে কড়া বসিয়ে কড়া গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে কোচানো হাফ পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর অর্ধেকটা আমি রেখে দেব
ভাপানোর সময় কাজে লাগবে। তো পেঁয়াজ কুচি একটু লালচে হয়ে আসলে আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প গরম মশলা, এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে গ্রেট করে রাখা কাকরোলটা আমি এর সঙ্গে অ্যাড করে দেব। এবার আমি খুব ভালো করে নাড়তে থাকবো। কাকরোলটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর যে রসটা বেরোবে, রস শুকনো হয়ে গেলে কাকরোলটা নামিয়ে নিতে হবে। এবার আমি ভাপানোর স্টেপে যাব। একটা বোল নিয়ে নিয়েছি, এখানে আমি কুচানো চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপরে যে সরষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো নুনটা কিন্তু ঠিক পরিমাণে দিতে হবে, মনে রাখতে হবে। আমি কিন্তু কাঁকরোল কষার সময় নুন ব্যবহার করেছিলাম, তাই নুনটা নিজেদের পরিমাণ মতো দেবে। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেব, আর সামান্য জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তারপরে এর সঙ্গে কষানো কাঁকরোলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে সুন্দর করে। তারপরে এরকমই একটা টিফিন বক্স নিয়ে তার ভিতরে পুরটা ভালো করে ভর্তি করে নিতে হবে। উপর থেকে 2-3 ফোঁটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে ঢাকনাটা আটকে দিয়ে 15 মিনিটের জন্য ভাপে রেখে দিতে হবে।
ভাপাটা হতে থাক, চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো আমাদের চারিদিকের পরিবেশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর ওই দুজনকে তোমরা কারা কারা চেনো যারা মারপিট করছিল লেবু গাছের নিচে, তোমাদেরকে এতক্ষণ দেখালাম, কারা কারা চেনো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার ভাপাটা অলমোস্ট রেডি হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে। কোনোদিন আগে খাইনি, আমিও এই প্রথমবার ট্রাই করলাম। দেখি এবার টেস্ট করে কেমন খেতে হয়েছে। যেহেতু এটা ভাপা রেসিপি, তাই ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগবে। যে কোনো ভাপা রেসিপি একটু ঝাঁঝ হয়, তাই ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আমি তো এখানে ভাত নিয়ে নিয়েছি, চলো এবার টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে। অসাধারণ খেতে। তোমরা সবাই বাড়িতে ট্রাই করো প্লিজ প্লিজ প্লিজ, খুব সুস্বাদু খেতে হয়েছে। আর কেউ বুঝতেও পারবে না যে এটা কাকরোলের রেসিপি। যারা খেতে পছন্দ করো না তারাও খাবে হাত চেটে পুটে। আর এই রেসিপিটা থাকলে এক থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে। তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর একটা লাইক দিয়ে দিও প্লিজ।